আমাদের বার্তা ফাঁসিবাদ মুক্ত বাংলাদেশে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে মহান বিজয় দিবস, 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। সারা দেশে আপামর জনগোষ্ঠী, সাধারণ জনগণ, রাজনৈতিক দল, পেশাজীবী দল সমূহ যারা এই যে উন্মুক্ত স্বাধীন দেশে নতুন স্বাধীনতার পরে যেভাবে আমরা এই যে সর্বোচ্চ ভাব গাম্ভীর্য এবং শ্রদ্ধার সাথে আমরা বিজয় উৎসব পালন করতে আজীবন এরকম যেন আমরা এই বিজয় দিবসের উৎসব স্বাধীনভাবে পালন করতে পারি। একটি দল মহান স্বাধীনতাকে তাদের নিজেদের পকেটে কুক্ষিগত করে রেখেছিল, তারা পৈতৃক সম্পত্তি মনে করেছিল। আজকে তাদের থেকে মুক্তি পেয়ে জনগণ একেবারে মন খুলে প্রাণ খুলে একেবারে বিজয় উল্লাস করতেছে। ইনশাল্লাহ এভাবে যেন আমরা আজীবন করতে পারি। ফাঁসিবাদ কখনো যেন বাংলাদেশের কাঁধে আর ওরকম যে এই বিগত 17 বছরের যে দুঃশাসন, নিপীড়ন, নির্যাতিত, গুম খুনের সরকার ছিল, ওরকম সরকার কখনো না আসে। কোন দলের দ্বারাই যেন এরকম জুলুমকারী, ভোট চোর, লুটপাট, ব্যাংক সর্বত্র চুরি ডাকাতির মতো সরকার আর যেন জীবনে আমরা না দেখি। প্রশ্ন হচ্ছে যে দীর্ঘ 12টি বছর পর, এক যুগ পরে বেগম খালেদা জিয়াকে, যিনি তেলপাড়ের প্রধানমন্ত্রী, সেনাকুঞ্জে যেভাবে 3 বাহিনী প্রধান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেভাবে সংবর্ধনা দিয়েছে, এইটা আপনি কিভাবে? এটাকে অবশ্যই আমরা পজিটিভ ইতিবাচক ভাবেই দেখি যে দীর্ঘ 12 বছর যেভাবে বন্ধ রাখা হয়েছিল, এটা ওনার প্রাপ্য সম্মান, তাকে সম্মান থেকে তাকে বঞ্চিত করা হয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা জনগণের অধিকার যেভাবে হাসিনা বন্দী করে আটকে রেখেছিল তাদের নিজের মতো করে, এখন দেখুন সেভাবেই খালেদা জিয়াকেও নানান রকমের উনি যেই সম্মানটুকু প্রাপ্ত সম্মান, তার বাড়ি গাড়ি সবকিছু থেকে তার বিরোধী দলের যেই প্রোটোকল সবকিছু বিচ্ছিন্ন করে হাসিনাকে কোন ধরনের সরকার বলা যায় এই সংখ্যা আমার কাছে নাই। হাসিনার কাছে সমস্ত স্বৈরাচার, যদি হিটলার, হালাকু বা মুসলিনী যাদের বলি, হোসনি মুবারক, এরকম সমস্ত ধরনের বিশ্বের বিখ্যাত সব স্বৈরাচার হাসিনার কাছে কাজে হাসিনা নিজের দ্বারা নিজের মনোবৃত্তি পূর্ণ করার জন্য যখন যা ইচ্ছা তাই করত, সেটার অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছিলেন এবং তার প্রাপ্ত সম্মান থেকে বঞ্চিত করেছিলেন হাসিনা। অবশ্যই সেই প্রাপ্ত সম্মান মহান রব্বুল আলামিন তাকে দিয়েছে এবং ওনার জীবদ্দশায় এই সম্মান পাবেন জনগণের কাছে ইনশাআল্লাহ। বাংলাদেশ